নমস্কার গোপাল, তোমাকে আজকে আমি দুটো গল্প শোনাবো। তুমি তো জানোই গল্প, তবুও আমি শোনাবো। আমার একটা হচ্ছে আমার ভাই, আর একটা আমার নাতি, আমার বড় ছেলের ঘরে নাতি। তা আমার বড় ছেলে যেদিন জন্ম নেয় সেদিন তিনটে লোকের জন্ম, মানে মৃত্যুর হাত থেকে বেঁচেছিল ওর ওই টাইমে জন্ম নেওয়াতে। ওই টাইমে জন্ম নিল, আর আমাদের ঘরে মিষ্টি আসলো। মিষ্টি আসলে তিনটে লোক দাঁড়িয়েছিল কারেন্টের নিচে, তারের নিচে। সেইখান থেকে তাদের আমি মিষ্টি খেতে ডাকলাম, এক পা সরাতেই তারা তারটা ছিঁড়ে পড়লো, আর তারা বেঁচে গেল। যদি তখন আমি মিষ্টি খেতে না ডাকি তখন তারা তিনটে লোকই শেষ। তাই আমার নাতি সেই ক্ষণটা দেখিয়ে দিল যে ওর কত মানে ভালোখানে জন্ম, যে মানে আর সেরকম ব্রেনিও হয়েছে, খুবই ভালো। আর একটা গল্প বলছি, আমার ভাইয়ের গল্প। সে হচ্ছে দুর্যোধন। দুর্যোধনের ইসে তার জন্ম। বুঝতে পেরেছেন? পুরোটা বললে হয়তো যদি ভিডিও দেখে তাহলে আবার আমার সঙ্গে অশান্তি করবে, কিন্তু সত্যি ঘটনা। একবারে আমার কাকাও, ছোট কাকাও বলে যে ও আমাদের বংশ ধ্বংস করে দিল, যেমন দুর্যোধন করেছিল। দুর্যোধনের এসে পুরো মানে ওই বংশ ধ্বংস হয়ে গেছে, আর এও আমাদের বংশটা ধ্বংস করলো। তাই ওই যে ওর ছেলে যে প্রত্যেক দিন এসে আমার কাছে নালিশ করে, বলে যে এই করছে বাবা, ওই করছে। আমি বলছি আমার দেখ কিছু করার নেই। বলছে তুমি যে একটু শাসন করো। আমি বলছি না, আমি শাসন করতে গেলে উল্টে অপমান হয়ে আসতে হবে, আমার এমনি ব্রেনের সমস্যা, আর আমি যেতে চাই না। ও যা করে করুক, আমি অনেক বুঝিয়েছি, অনেক করেছি, আর করতে চাই না। করেছি অনেক করেছি, কিন্তু আর করতে চাই না। ও পুরো মানে শুধু আমার বাবার না, বাবা অনেক কিছু করেছিল। আমার বাবা খুব ভালো লোক ছিল, তাই আমার বাবা অনেক কিছু করেছিল চাকরি করে। শুধু হাতে বাংলাদেশ থেকে এসেছিল ছোটোবেলায় মামার হাত ধরে। তাই এদেশে এসে একটু বড় হয়ে পুলিশের চাকরিতে ভর্তি হয়। তারপরে অনেক কিছু করেছিল, জমি জায়গা সব। তখন ওনার দুটো ভাই, তাদের মানে মানুষ করা, তাদের বিয়ে দেওয়া, সব কিছু। তখন তাদের যখন জমি মানে কাকাদের বিয়ে হয়, তখন সব দিন তো চিরদিন সবাই একসঙ্গে থাকে না, আলাদা হয়ে যায়। তখন ওদের সমান ভাগ করে দিয়ে দেয় বাবা। বলে যে আমি তো বড়, আমি না দিলে ওরা পাবে কোথায়। তখন উনি বাবার মতো কাজ করেছে বড় ভাই হয়ে, সেই সমান ভাগ করে সবাইকে দিয়েছে। তারপরেও আবার বাবা আলাদা হওয়ার পরেও জমি জায়গা কিনেছে। এখন যেটুকু কিনেছে সেই বাবা মা মারা যাওয়ার পরে আমার ভাইরা সব মানে বোনদের বাবা থাকতেই বিয়ে হয়ে গেছিলো। তখন মানে ওরা আলাদা হয়ে মানে আমার বড় ভাই মানে বিক্রি করতে করতে জমি, সমস্ত জমিগুলো বিক্রি করেছে। লাস্টে এখন বাড়িও ধরেছে। এমন অবস্থা এখন, মানে কি বলবো, পুরো ধ্বংস। এবার ওর জন্যে বাড়ি এমন লোকের কাছে বিক্রি করেছে যে সে এমন করে পজিশন বানিয়েছে যে আমার অন্য কাকারাও বিক্রি করতে বাধ্য। তখন তারাও ওইখান থেকে আর টিকতে পারেনি, তখন ওইখান থেকে বিক্রি করে করে অন্য জায়গায় সরে যায়। অনেক কান্নাকাটি করে বলে আমার দাদা ছিল ভগবান, তার বিষয়ে আমরা বেঁচেছিলাম, আর এখন সে ওনার ছেলে এরকম করে সব। সেই জন্যে বলছি যে ও দ্বিতীয় মানে মানুষ রূপে দুর্যোধন। ও মানে কি বলবো, ও দুর্যোধন যেরকম ধ্বংস করেছিল, ও পুরো ধ্বংস, মানে পুরো ধ্বংস। কিছুদিন আগে ওর ছেলেটাও মারা গেল, ছোট ছেলেটা, 27 বছর বয়সে। তাই তবুও ও নরম না, কোনো নেই, অহংকার কমেনি, বা ওর কোনো বুদ্ধির কোনো হয়নি এখনও ওই যে বড় ছেলে এসে বলছে যে এত লোক মরে যায়, ও মানে ওর বাবা নিজের বাবার কথা বলছে যে কেন মরে না, আমাদের মানে পুরো ধ্বংস করে তারপরে মানে করবে। তা কি বলবো, ওর যে কি বুদ্ধি, ওর পিছনে যে থাকবে সে। প্রথম দিকে তো আমিও অনেক করেছি, করে আমারও অনেক পতন হয়েছে।
তারপরে এখন আর করি না, যাক ও যা খুশি তাই করুক। আমার বাবা একটা কথা বলতো, যে বাঁচতে চায় তাকে বাঁচাও, আর যে মরতে চায় তার থেকে সরে যাও, না হলে তুমিও মরে যাবে। তা সেই কথাটা অনেক সত্যি। আমার বাবা গীতা, মহাভারত পুরো মুখস্থ ছিল তার। তার সব গল্প বলতো, আমি বসে বসে শুনতাম বাবার কথা। তো বাবার কথাগুলো এত সত্য কথা ছিল যে সব কথাগুলো খেটে যেত। আর আমার বাবা মরে যাওয়ার পরে এখন পুরো সব বাড়ি ঠাড়ি সব শ্মশান হয়ে গেছে, পুরো ধ্বংস করে ফেলেছে ও। তাই বলছি যে ও দুর্যোধন যেরকম করেছিল ঠিক তেমনই ও করলো। পুরো বাড়ি শ্মশান করে দিল। সব থেকে বড় এরিয়া নিয়ে, সব থেকে ভালো ছিল গ্রামের ভিতরে আমার বাবা। আর এখন ও সব থেকে কমা করে ফেলেছে। আর এখন হয়তো বাড়ি ছাড়া ওই ভিটেই কোনো লোক থাকবে না আর করতে, প্রদীপ জ্বালাতে। তাই এমন করছে ও আস্তে আস্তে ধীরে ধীরে। তবুও ওর মনে কোনো অনুশোচনা নেই, আর কোনো ওর এখনও নরম ভাব নেই। সেই যেরকম দুর্যোধন করেছিল, মরে যাব তবু বুদ্ধি ফেরাবো না, ও সেরকম। তা ও সব শেষ করে, ছেলেদেরও শেষ করে, তারপরে সবাইকে বাড়ি শুদ্ধ সব শেষ করে দিয়ে তারপরে ও কী করবে তা ওই জানি না। ওটাই বলছে। আমি বলছি না, ওর কাছে আমি কথা বলতে আর যাব না। অনেক বুঝিয়েছি, অনেক রকম বুদ্ধি দিয়েছি, কিন্তু ও কোনো বুদ্ধি শোনেনি আমার, আর শুনবেও না। তাই আমি চাই না যে ওর কাছে যেতে। তাই এমন সন্তান কারোর হয় না। আর ওই যে আমার নাতি বললাম, সে এমন পুণ্যি নিয়ে জন্মগ্রহণ করেছে, সে কি বলবো। সে এই যে একটা স্কুলের থেকে আর একটা স্কুলে, বড় স্কুলে চান্স পেয়ে যাচ্ছে, আর সে স্কুল চেঞ্জ হয়ে যাচ্ছে, ওর বড় উপরে উঠে যাচ্ছে। এবার মাধ্যমিক দেবে, সায়েন্স স্কুলে পড়ে। সে এত ব্রেনি, ওর পাশে বসে সবাই কথা বলুক, গল্প করো, ও কোনো দিকে ওর নেই। ও ওর মতো করে ও পড়েই যাচ্ছে, ওর মতন করে বই পড়ে যাচ্ছে, ওই করে যাচ্ছে। এমনকি টিউশনিও নেয় না, আবার ভালো রেজাল্ট। ও টিউশনি বলে সেই টাইমটা আমার লস হয়ে যাবে। আমি যাব মাস্টারের বাড়ি, তখন সেখান থেকে আসা যাওয়া আমার কি সেটা ওর থেকে ও নিজে সব পারে। ও নিজেই বই দেখে, নিজেই সব কিছু দেখে। এখন ফোনের যুগ, ফোনের ভিতরে সব বের করে নেয়, কিসের কী হবে। এইভাবে ও পড়ে এত এগোচ্ছে আর কি। তাই বলি যে সবার ঘরে ওরকম ছেলে হোক, কিন্তু দুর্যোধনের মতো যেন না হয়। অর্জুন হোক সবার ঘরে, কিন্তু দুর্যোধন না হোক। দুর্যোধন যেরকম শেষ করে দিয়ে গেছিল, তা বলি যে দুর্যোধন কারোর ঘরে না আসে, সবার ঘরে অর্জুন আসুক। সে তো মহাবীর যোদ্ধা ছিল। সে জয় করে আবার তাদের বনবাসে পাঠিয়ে দিল কত বছরের জন্যে, কিন্তু সে সব জয় করে আবার দেশে ফিরল। আর ও কী করলো, দেব না বলে দ্রৌপদীকেও হরণ করলো, কত অপমান করলো তাকে, পাশা খেলায় হারিয়ে তাদের। তা এসব কি বলবো, আপনারা সবাই তো জানেন এসব গল্প বলে আর কি হবে। তবে নমস্কার, আপনাদের শতকোটি নমস্কার, প্রণাম। আপনারা আমার নেবেন আর আমার ভিডিওটা দেখবেন, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে ঘরে যেন এরকম হয় না কামনা করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। আমার গপুও ভালো থাকুক, গপু সবাইকে ভালো রাখুক। নমস্কার। আর আমার শতকোটি প্রণাম। আর আপনারা সবাইকে ভালো রাখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা রাধা রাধা, রাধা রাধা রাধা, রাধা রাধা রাধা,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে একাদশী ছিল, একাদশীর প্রসাদ এই যে দেখুন, একাদশীর ফল প্রসাদ আর সাবু প্রসাদ, দুধ সাবু প্রসাদ। আমি আজকে একাদশী করেছি, তাই গোপালকেও সেই ভোগ দিয়েছি। এই যে দেখুন। আর নমস্কার সবাইকে, আমার শতকোটি নমস্কার। আর আপনারা আমার ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল গোপালের ভক্তদের কাছে। আর আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আবার কালকে আবার দেখা হবে। নমস্কার।